একই দিনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন বিশ্বের দুই আলোচিত নেতা ভ্লাদিমির জেলেনস্কি ও বেনিয়ামিন নেতানিয়াহু। একজন ইউক্রেন যুদ্ধের মাঝখানে, অন্যজন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের কেন্দ্রে। তাহলে বন্ধ দরজার ওই বৈঠকগুলোতে কি আলোচনা হলো, আর কেন এই দুই বৈঠক এখন বিশ্ব রাজনীতির জন্য এত গুরুত্বপূর্ণ? ওয়াশিংটনের হোয়াইট হাউসে কয়েক ঘণ্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। দুটি বৈঠকই সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। তবে পরে দুই পক্ষের বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আলোচনার মূল বিষয়গুলো সামনে আসে। সিবিএসের প্রতিবেদন অনুযায়ী প্রথম বৈঠকটি হয় জেলেনস্কির সঙ্গে। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা। বিশেষ করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর ইউক্রেনে উৎপাদনের লাইসেন্স নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়তে থাকায় দীর্ঘদিন ধরেই আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে কিয়েভ। তাই এই বৈঠক ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে ইউক্রেনে পেট্রিয়টের যৌথ উৎপাদন শুরু হলে তা শুধু সামরিক সক্ষমতাই বাড়াবে না, সাম্প্রতিক প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে হওয়া বিক্ষোভের পর জেলেনস্কির রাজনৈতিক অবস্থানও শক্তিশালী করতে পারে। জেলেনস্কির পর হোয়াইট হাউসে পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে ট্রাম্পের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক। নেতানিয়াহু সফরের আগেই বলেছিলেন, আলোচনার প্রধান বিষয় হবে ইরান এবং নিরাপত্তা। বৈঠকের পর ইসরায়েলি কর্মকর্তারাও জানান, দুই নেতা একমত যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ দিক। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থানে কিছুটা পার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, হোয়াইট হাউস ইরান সংকটের একটি বিস্তৃত কূটনৈতিক সমাধানও বিবেচনায় রাখতে চায়। অন্যদিকে নেতানিয়াহু নিরাপত্তা ও সামরিক চাপের বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ দুই দেশের কৌশলগত সম্পর্ক দৃঢ় থাকলেও সব বিষয়ে একেবারে অভিন্ন অবস্থানে নেই। বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সংক্ষেপে লেখেন, দুটি বৈঠকই ইতিবাচক হয়েছে। ইরানে তাদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও দুই দেশের অবস্থান মূলত কাছাকাছি। তবে তিনি কোনো নতুন নীতি বা সামরিক সহায়তার ঘোষণা দেননি। বিশ্লেষকদের মতে এই মন্তব্যই ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্ক আগের মতো একেবারে নির্ভর নেই। জুন মাসে দুই নেতার উত্তপ্ত ফোনালাপের খবরও প্রকাশ্যে এসেছিল। ট্রাম্প যেখানে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান, সেখানে নেতানিয়াহু এখনও সামরিক চাপ বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। এদিকে বিবিসির বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও আগের মতো শক্ত নেই। নেতানিয়াহুর সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভও হয়েছে। তবে আগের সফরগুলোর তুলনায় এবারের বিক্ষোভ ছিল ছোট এবং তুলনামূলক শান্তিপূর্ণ। বিশ্লেষকদের অনেকেই বলছেন, একই দিনে দুই মিত্র নেতাকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো ছিল একটি কূটনৈতিক বার্তা। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। এই দুই সংকটকেই এখন ওয়াশিংটনের বৈদেশিক নীতির সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হচ্ছে। সব মিলিয়ে এখনও বড় কোনো ঘোষণা না এলেও এই দুই বৈঠক স্পষ্ট করে দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। এই তিন ইস্যুই আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।